হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টার এবং থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য ইউনিভার্সিটির পক্ষ থেকে আজ একটা নোটিশ প্রকাশ করা হয়েছে। আজকের ভিডিওটায় এই নোটিশের বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। এছাড়া তোমরা যারা প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমরা অনেকেই জানতে চাইছো যে তোমাদের ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে এবং পরীক্ষা কবে থেকে শুরু হবে, এই বিষয়টা নিয়ে আলোচনা করব এবং শেষে তোমাদের দেখাবো যে এই নোটিশটা তোমরা কিভাবে ডাউনলোড করতে পারবে। নোটিশের বিষয়বস্তুটা প্রথমে দেখে নাও। এখানে যে নোটিশটা আছে সেটাই কি বলা হয়েছে। নোটিশটা প্রথমেই দেখো লেখা আছে সেমিস্টার 1, অর্থাৎ তোমরা যারা প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী তোমাদের জন্য। তবে এই নোটিশটা দেখে তোমরা যারা এখন বর্তমানে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, নতুন সিলেবাস অনুযায়ী প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের মনে হতে পারে এই নোটিশটা তোমাদের। এখানে ক্লিয়ার করে বলে রাখি যে এই নোটিশটা কিন্তু তোমাদের নয়। তোমরা যারা নতুন প্রথম সেমিস্টারে পড়ছো, এই নোটিশটা তোমাদের নয়। তাহলে এই নোটিশটা কাদের? এই নোটিশটা হচ্ছে বর্তমানে তোমরা যারা সেমিস্টার 3 অর্থাৎ থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, এই নোটিশটা তোমাদের। এই নোটিশটা কী নিয়ে? এই নোটিশটা হচ্ছে তোমরা যারা থার্ড সেমিস্টারে আছো এবং তোমাদের প্রথম সেমিস্টারে কোনো একটা বা তার বেশি সাবজেক্টে সাপ্লি আছে, সেই জন্য নোটিশটা প্রকাশ করা হয়েছে। অর্থাৎ সাপ্লির যে ফর্ম ফিল আপ, সেই সাপ্লির ফর্ম ফিল আপটা কিন্তু ডেটটাকে কিছুটা বাড়ানো হয়েছে। অর্থাৎ তোমাদের যে সাপ্লির পরীক্ষা দিতে গেলে ফর্ম ফিল আপ করতে হয়, সেই ফর্ম ফিল আপের ডেটটা এখানে ঘোষণা করা হয়েছে। দেখো এখানে কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হবে। ফর্ম ফিল আপ শুরু হবে 24 তারিখ থেকে শুরু হবে এবং সেটা তোমাদের 28 তারিখ পর্যন্ত চলবে। ঠিক আছে, আবার ফর্ম ফিল আপ করা হচ্ছে। আগে একবার তোমরা জানো যে সাপ্লির ফর্ম ফিল আপ হয়েছে, তবে আবার পোর্টালটাকে ওপেন করা হচ্ছে। তোমরা যারা ফর্ম ফিল আপ করতে পারোনি কোনো একটা কারণে, তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। 24 তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের ফর্ম ফিল আপ শুরু হবে এবং 28 তারিখ পর্যন্ত চলবে। এবং তোমাদের সাপ্লির পরীক্ষা কবে, এখানে সেটাও তাহলে বুঝে যাচ্ছ। সাপ্লির প্রথম সেমিস্টারের যে পরীক্ষা, সেটা দেখো অ্যাডমিট কার্ডটা তোমরা 4 তারিখে ডাউনলোড করতে পারছো, অর্থাৎ মার্চের 4 তারিখে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারছো। তাহলে 10 তারিখের মধ্যে তোমাদের কিন্তু পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে। তাহলে সাপ্লিমেন্টারি পরীক্ষা কবে শুরু হচ্ছে? মার্চের 10 তারিখের মধ্যে তোমাদের যাদের প্রথম সেমিস্টারের সাপ্লি আছে, তোমাদের সাপ্লির পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে। আশা করি এই বিষয়টা বুঝতে পারলে। আর তোমরা যারা প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমরা এই নোটিশটা দেখে একদম বিভ্রান্ত হবে না যে এই নোটিশটা তোমাদের কি না সেটা নিয়ে। কারণ এখানে ক্লিয়ার লেখা আছে যে সিবিসিএস সিলেবাস অনুযায়ী। আর তোমরা যারা প্রথম সেমিস্টারের স্টুডেন্ট, তোমাদের সিলেবাস হচ্ছে সিসিএফ সিলেবাস। তাই তোমাদের এখনও ইউনিভার্সিটির পক্ষ থেকে এই পরীক্ষা সংক্রান্ত কোনো নোটিশ কিন্তু প্রকাশ করা হয়নি। তবে তোমরা অনেকে বিভিন্ন সময় কমেন্টের মাধ্যমে জানতে চাইছো যে আমাদের পরীক্ষা কবে হতে পারে। দেখো পরীক্ষা কবে হতে পারে সেই ডেটটা কিন্তু পারফেক্টভাবে কেউই বলতে পারে না। কারণ যতদিন না নোটিশ প্রকাশিত হচ্ছে ততদিন কেউ পারফেক্টভাবে দিনটা কিন্তু বলতে পারে না যে কবে তোমাদের পরীক্ষা হতে পারে। তবে যেটুকু তোমাদের বলার আছে আমার, সেটা হচ্ছে তোমাদের ফর্ম ফিল আপের ডেট যেটা দেয়া হবে। ধরো তোমাদের ফর্ম ফিল আপের ডেট দেওয়া হচ্ছে যে 25 তারিখ ফেব্রুয়ারি মাসের 25 তারিখ ফর্ম ফিল আপের ডেট দেওয়া হলো। ধরে নিচ্ছি 25 তারিখ ফর্ম ফিল আপের ডেট দেওয়া হলো। এবারে এই 25 তারিখের পরে তোমাদের মিনিমাম এক মাস, তার কম কিন্তু নয়, তার বেশি হতে পারে। মিনিমাম 1 মাস পরে তোমাদের পরীক্ষা হবে। অর্থাৎ তোমাদের পরীক্ষা তাহলে কি মার্চ মাসে হবে। মার্চ মাসে সেটা কি 25 তারিখ নাগাদ হতে পারে। তবে দেখো আজকের যে ডেটে ভিডিওটা তৈরি করা হচ্ছে, আজকের ডেট হচ্ছে 20 তারিখ। ঠিক আছে, 20 তারিখ আজকের ডেট পর্যন্ত কোনো কিন্তু নোটিশ প্রকাশ করা হলো নি প্রথম সেমিস্টারের পরীক্ষার জন্য ইউনিভার্সিটির পক্ষ থেকে ফর্ম ফিল আপের জন্য। সেক্ষেত্রে তাহলে বুঝতেই পারছো যে যদি তোমাদের 25 তারিখেও নোটিশটা প্রকাশ করা হয়, 25 তারিখ পর্যন্ত, ফেব্রুয়ারির 25 তারিখ পর্যন্ত নোটিশ প্রকাশ করা হয়, সেক্ষেত্রেও তোমাদের পরীক্ষা পরের মাসে অর্থাৎ মার্চ মাসের 25 তারিখের আগে তো হওয়ার কোনো সম্ভাবনা নেই। সেটা কিন্তু এপ্রিল মাসেও চলে যেতে পারে। মার্চে পরীক্ষা হওয়ার সম্ভাবনা নাও থাকতে পারে, সেটা কিন্তু এপ্রিল মাসে চলে যেতে পারে। তাহলে বুঝতে পারছো যে প্রথম সেমিস্টারের যে পরীক্ষার ব্যাপার, সেটা কিন্তু নোটিশ যতদিন না প্রকাশ করা হচ্ছে সেটা কিন্তু নির্দিষ্ট করে বলা যাচ্ছে না কবে পরীক্ষা হবে। তবে নোটিশ প্রকাশ করার 1 মাস পরে পরীক্ষা হয়। 1 মাসের আগে কোনোভাবেই
পরীক্ষা হয় না, কারণ নোটিশ 1 মাস আগে দেওয়া হয়, ফর্ম ফিল আপের ডেট থাকে, অ্যাডমিটের ডেট থাকে, এসব করতে মিনিমাম 1 মাস টাইম অবশ্যই লাগবে। আর এই নোটিশটা যেটা সেটা বুঝতে পারলে তোমাদের যাদের সাপ্লি আছে প্রথম সেমিস্টারে তোমরা সাপ্লির ফর্মটা ফিল আপ করে নাও, তোমাদের যাদের ফর্ম ফিল আপ করা হয়নি তোমরা ফর্ম ফিল আপ করে নাও। আরেকটা বিষয়, আর এই নোটিশটা তোমরা কিভাবে ডাউনলোড করবে সেটা দেখিয়ে দেবো, কারণ অনেকে তোমরা ভিডিও করলে ভালো করে না জেনে না দেখে বলো ফেক ভিডিও এটা, তা নোটিশটা কিভাবে তোমরা ডাউনলোড করবে সেটা একটু দেখে নাও। এবার তোমরা নোটিশটা কিভাবে ডাউনলোড করতে পারবে দেখে নাও। তার জন্য তোমাদের মোবাইল ফোন থেকে ক্রোম ব্রাউজার বা যে কোনো ব্রাউজার থেকে গুগলটাকে ওপেন করে নিতে হবে। আমি গুগলটাকে ওপেন করে নিচ্ছি। গুগলটাকে ওপেন করে নেওয়ার পরে যে সার্চের অপশান আছে সেখানে সিইউ লিখবে, সিইউ লিখে নিচের দিকে স্ক্রল করে যাবে, যাওয়ার পরে তোমরা এরকম একটা দেখতে পাবে যে দ্য ইউনিভার্সিটি অফ ক্যালকাটা, এখানে দেখবে এক্সাম নোটিশ বলে লেখা থাকবে। দেখো লেখাটা দেখো, এরকম লেখা দেখলে সেখানে টাচ করবে, টাচ করার পরে এরকম একবার নিচের দিকে টেনে রিফ্রেশ করে নেবে পেজটা। আর আমি তোমাদের যে নোটিশটা দেখালাম এখানে যে 2 নম্বর নোটিশটা আছে এই নোটিশটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। দেখো এই নোটিশটা তোমরা দেখতে পাচ্ছ, এই নোটিশটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম, দেখতে পাচ্ছ ডাউনলোড হয়ে গিয়েছে। এইভাবে তোমরা সমস্ত নোটিশ কিন্তু ডাউনলোড করতে পারবে।